টাঙ্গাইলে তীব্র গ্যাস সংকটে বিপাকে সিএনজি ও প্রাইভেট কার চালকরা। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের আশিকপুর বাইপাসের ফিলিং স্টেশনগুলোতে কমেছে গ্যাসের চাপ। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না প্রয়োজনীয় গ্যাস। এতে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, কমছে আয় রোজগার। সংকটের প্রভাব পড়েছে বাসাবাড়িতেও। টাঙ্গাইল থেকে নাসির উদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন মাসুদ রানা। একদিকে গ্যাসের জন্য দীর্ঘ সারি, অন্যদিকে কেটে যাচ্ছে কর্মঘণ্টা। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আশিকপুর বাইপাসের ফিলিং স্টেশনগুলোতে এমন চিত্র এখন নিত্যদিনের। স্বাভাবিকের তুলনায় গ্যাসের চাপ অর্ধেকেরও কম, ফলে প্রয়োজনে গ্যাস পেতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের। 4 ঘন্টার গাড়ি ঠেইলা পাম্পের নজলের গোড়ায় এখনো যাইতে পারতাছি না। প্রেশার নাই কে 4 ঘন্টা পরে আর আমরা গাড়ি চালাবো না, আমরা গ্যাস নিবো। 220-এর গ্যাস প্রেসারের দরকার আঙ্গুর। আমরা পাইতাছি মাত্র 100 প্রেসার। গ্যাস সংকটের সরাসরি প্রভাব পড়ছে চালকদের আয়ে। দৈনিক কর্মঘণ্টার বড় অংশ চলে যাচ্ছে ফিলিং স্টেশনের লাইনে, ফলে নির্ধারিত জমা তুলতে হিমশিম খেতে হচ্ছে অনেককেই। শুধু পরিবহন খাতে নয়, সংকটে আঁচ পড়েছে আবাসিক গ্রাহকদের উপরও। কম চাপের কারণে অনেকে বাসাবাড়িতে জ্বলছে না চুলা। দীর্ঘস্থায়ী এই সংকটে জনমনে বাড়ছে ক্ষোভ। পরিপূর্ণ প্রেশার পাই না, পাই আপনার 110 টাকা 20 টাকার গ্যাস পাই। মালিকের দিমু কখন, আমরা নিমু কখন? কামাই করা আরতাইছি না। ঠিক আইলাম 2000 টাকার তেল পুরে আইসা টাঙ্গাইলে সিরিয়াল লাগাইলাম, এখনো 3 ঘন্টা গ্যাস নিতে লাগলো। সংশ্লিষ্টরা বলছেন, সরবরাহ পরিস্থিতি উন্নতি না হলে যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে ফিলিং স্টেশন। এরই মধ্যে কয়েকটি পাম্পে গ্যাস নেওয়াকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনাও ঘটেছে। আশেপাশে সব জেলায় আপনার সংকট থাকার কারণে আমাদের টাঙ্গাইল সদরে প্রচুর পরিমাণ চাপ পড়ছে। ভীষণ একটা চাপের মধ্যে আমরা আছি। সরকারের কাছে দাবি যেন আমাদের লাইনের গ্যাস আমরা সম্পূর্ণ পাই। দীর্ঘ লাইন, সীমিত সরবরাহ আর অনিশ্চিত কর্মঘণ্টা সব মিলে গ্যাস সংকট এখন চালকদের জন্য শুধু ভোগান্তি নয়, জীবিকার সংকটেরও সৃষ্টি করেছে। সরকারকে দ্রুত সরবরাহ স্বাভাবিক করে জনদুর্ভোগ নিরসনের দাবি সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।